আমি কি মানুষ নই? আমি মানুষ, মালিক বলে কিছু হয় না। আমি 91 পর্যন্ত রাস্তায় কাগজ করি। এই হচ্ছে কাতলা মাছের মাথা, এই হচ্ছে রুই মাছের মাথা। আর এই দেখো, দেখছো খাসি মাংসটা একদম লাল লাল ঝাল ঝাল, সব এটাই পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব যা এই দেখছো, এই কাঁকড়া দেখছো, গোটা গোটা কাঁকড়া, এগুলো দেখো সব ডিম ভর্তি। মাছের পিসটা এর ওজন কত হবে তাও? এটা আছে 300 গ্রাম, 220 গ্রাম, 230 গ্রাম, 250 গ্রামের মধ্যে সব। তো কম্বোটা আমার একটা সাজানো আছে, এই যে দেখছো কম্বোটা, এটা ব্রেকফাস্টে। হ্যাঁ, এই যে পরোটা 100 গ্রাম পেটাই পরোটা, 2 পিস হচ্ছে মটরশুঁটি কচুরি, 2 পিস চিকেন কষা, 2 পিস আলু কষা, পরিমাণ এই ঘুগনি, এই পরোটার সঙ্গে ঘুগনি, কচুরির সঙ্গে চানা মশলা, সঙ্গে একটা ডিম। এইটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে দাদা আসছে। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে সঞ্চিতার ভাতের হোটেল, ফেমাস আদর্শ হিন্দু হোটেল। হ্যাঁ গাইস, আপনারা কি শুনেছেন? আজকে এখান থেকে শুরু করার কারণ অনেক রয়েছে। কেননা অরুণদার পর যদি অমায়িক মানুষের ব্যবহার পাই, সেটা হচ্ছে সঞ্জিত। আর সেটা কেন বলছি সেটাও আপনারা যেমন প্রমাণ পাবেন, আর এখানে কি কি খাবার পাওয়া যায় সেটাও যেমন আপনাদের সাথে তুলে ধরবো, তেমনি এখানে 80 টাকার মধ্যে যে কম্বোটা, পরোটার যে প্ল্যাটারটা পাওয়া যাচ্ছে, তার রিভিউটাও সম্পূর্ণভাবে দেবো, তা জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। তো আজকে আর বেশি কথা বলবো না, শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এমন লেটেস্ট ভিডিও আপডেটের জন্য। বলছি দাদা, আপনি হচ্ছে যে সবার সামনে খাওয়া দাওয়া করছেন? আমি কি মানুষ নই? না না, মানুষ নয় ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য আপনি যেহেতু দোকানের মালিক, আপনি একদম এনারা কি আর আমি কি? আমি দেখ, আর খাবারটা ওনারা যা চাল খাবে আমিও সেই চাল খাবো, ওনারা যে তরকারি খাবে আমিও সেই তরকারি। অনেক ক্ষেত্রে হয়তো দোকানদাররা না না না, ওটা ভুল, আলাদা খাবার খায়, এনারা ওরা আলাদা ভুল ভাল দোকানদার হলে হতে পারে। আচ্ছা, কারণ আমি যেটা খেতে পারবো না সেটা আমি লোককে কি করে খাওয়াবো? সেই আমি যে জিনিসটা ভাবছি যে এই তরকারিটা আমি খেতে পারবো না, তাহলে এটার মধ্যে কোনো গলদ আছে, তাহলে আমি তাকে কি করে খাওয়াবো? সেই আমি যেটা খেতে পারবো সবাইকে তাই খাওয়াবো। 100 বার। আমার কর্মচারীরা আমরা সবাই একসঙ্গে খাই, একই বিছানা আছি, এরকম কোনো গল্প নেই। বাপরে, আমার কর্মচারীরা আমার আপনি নিজেকে মালিক মনেই করেন না? কোনোদিনই ভাবিনি, কোনোদিন আমি মালিক নই। আচ্ছা, আমি মানুষ, মালিক বলে কিছু হয় না। আর আপনাকে আর বিরক্ত করছি না, আপনি খেয়ে নিন। সঞ্চিতা কেমন আছেন আগে একটু বলুন। আছি, খুবই ভালো আছি। আচ্ছা, আজকে আপনার দোকানে কি কি আইটেম খাবারের হয়েছে যদি দেখান তাহলে ভালো হয়। আইটেম তো এখানে যা দেখছো মোটামুটি মেনু চার্টে আমি সবটা করার চেষ্টা করি। সে এবারে যদি মার্কেটে কিছু কয়েকটা মাছ যদি না পাই তখন করতে পারি না, ম্যাক্সিমাম আমি 100% দেওয়ার চেষ্টা করি। তা আজকে যেমন মাছটা নেই, চারা মাছটা নেই, আর চারা আর হচ্ছে তোমার পমপ্লেট, চারাটা নেই, পমপ্লেটটা নেই, আর দেশি মুরগিটা নেই, বাকি সব আসল মাছটা নেই, বাকি সব কটা আছে। আচ্ছা, একটুখানি দেখাতে পারবেন? অবশ্যই দেখাবো, চলে আসো। এখানে শুরু করি, একদম নরমাল থেকে শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, এইগুলো দেখছো, মাছের মাথাগুলো দেখলে বোঝা যাবে যে মাছের সাইজ গুলো কি হয়। এই হচ্ছে কাতলা মাছের মাথা, এই হচ্ছে রুই মাছের মাথা। ফার্স্ট দেখাই মাছের সাইজটা, এরপরে আসবো। এই হচ্ছে আমার রুই মাছ, এটা হচ্ছে আমার ফেমাস খাবার, জিরে বাটা। এগুলো হচ্ছে 40 টাকা, একদম 40 টাকা পিস। আচ্ছা, এই হচ্ছে একটা পিস আচ্ছা, জিরে বাটা রুই মাছ। এই গেল। আর মাছের মাথাগুলো? মাছের মাথায়, কাতলা মাছের মাথা 100 টাকা পিস, আর রুই মাছের মাথা 80 টাকা পিস। এটার ওজন আছে 1 কেজি 100, এটা আছে 850। আচ্ছা, এবার আসি, এটা হচ্ছে কাতলা মাছ। এইটাতে রেসিপিটা একটু অন্য টাইপের, এটা নিজের তৈরি, তো কোনো এগুলো ক্যাটারিং নয়, কোনো রেস্টুরেন্টে নয়, এটা নিজের তৈরি। এই দেখো, এটা হচ্ছে দেখছো গোটা গোটা কাজু কিশমিশ। হ্যাঁ দেখাবো, গোটা কাজু গোটা কিশমিশ। যদি সবাই বলে যে কাজু কিশমিশের রান্না, সবাই তো আর চোখে দেখতে পায় না, কিন্তু আমারটা গোটা গোটা দেখতে পাবে মানুষ, খেতেও পারবে। দুটোই উপকার হবে, একটা পেট ভরবে, একটা হচ্ছে শক্তিমান হবে। আর এই দেখো কাতলা মাছের পিস, এই পিসগুলো হচ্ছে 60 টাকা। কাতলা মাছের পিস এক পিস হচ্ছে 60 টাকা। মাছের পিসগুলো 70 গ্রাম, 72 গ্রাম, 65 গ্রাম ওজন। সবটা এক মাপ তো আর হয় না, কাটতে গেলে 19-20 হয়ে যায়। আচ্ছা, এইখানে হচ্ছে, এটা হচ্ছে খাসি মাংস। দেখছো খাসি মাংসটা একদম লাল লাল ঝাল ঝাল, ওই দেখো, খেলেই বুঝতে পারবে। হ্যাঁ, এগুলো হচ্ছে দেশি খাসি, ঠিক আছে? এটা হচ্ছে খাসি মাংস। এদিকে আছে মুরগির মাংস, এই হচ্ছে মুরগি। দেশি মুরগিটা এখন বানাতে পারছি না, খুব ক্রাইসিস চলছে দেশি মুরগি। হ্যাঁ, এই দেখছো 4 পিস 120 টাকা। আচ্ছা, মটনটা দাম হচ্ছে 4 পিস 220 টাকা। 4 পিস 220 টাকা পিসগুলো। নাল্লি বা যা হবে তাই পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব যার যেরকম পছন্দ হয়, ঠিক আছে? সবটা তো মনের মানুষের মতো দিতে পারি না। হ্যাঁ, যেমন এবারে আমাদের যেটা থাকে মেনুর মধ্যে, এই চাটনি হচ্ছে মাস্ট। দেখো আজকের আছে আমের চাটনি, চেঞ্জ হয়, ঠিক আছে? আম থাকে, আনারস থাকে, ফ্রুটস থাকে, আমড়া থাকে, জলপাই থাকে, বিভিন্ন যে সময় যে সিজনটা আসে, সেটা এখন তো আমের সিজন চলতে, আম পাবে। আচ্ছা, এই হচ্ছে ডিমের কারি। এই ডিমের কারি এক পিস ডিম 15 টাকা পিস। অবশ্যই। এই যে কাঁকড়া দেখছো, গোটা গোটা কাঁকড়া, এরকম 4 পিস কাঁকড়া দেবো, এবার হাত পা মিলিয়ে দেবো, 180 টাকা প্লেট, ঠিক আছে? আচ্ছা, এইগুলো দেখছো, এটা হচ্ছে দেশি ট্যাংরা। ট্যাংরাগুলো দেখো সব ডিম ভর্তি। এটা নদীর ট্যাংরা নয় কিন্তু, এটা পুকুরের ট্যাংরা। 80 টাকা পিস, একটা ট্যাংরা 80 টাকা। আচ্ছা, এদিকে আস, এদিকে দেখছো, এটা হচ্ছে আর মাছ। এই আর মাছগুলো পিস দেখছো তো, তোমার দেখে মনে হচ্ছে তো কি? হ্যাঁ, এই পিসগুলো নিয়ে 100 টাকা। ওজনটা কত বললেন? 100 টাকা, মাত্র 100 টাকা। একটা এই ওজন আছে মিনিমাম 220 গ্রাম। হ্যাঁ, সে তো মুখ চাই যাচ্ছে 220 গ্রাম। আচ্ছা, এদিকে গেল, এটা হচ্ছে মোরলা মাছের টক। আচ্ছা, আম দিয়ে টক,
মৌরলা মাছ। দাম কত? দাম 100 টাকা প্লেট, প্লেট এক প্লেট। এরকম আমরা এই এক প্লেট দিয়ে থাকি। পরিমাণটা এখন সব কন্টেনার উঠে গেছে, তো কন্টেনার মাপ হয়ে গেছে। এই মাপ হচ্ছে 100 টাকা। আচ্ছা এদিকে আসি, এটা হচ্ছে বোয়াল মাছ। একটা বোয়াল মাছের পিস তুমি ভাবতে পারবে না। এই দেখো এটা পিস, এটা মাছের এই যে লেজাটা আমি দেখাচ্ছি, দেখো লেজাটা দেখো, একদম খাওয়া পক্ষে সম্ভব না। না কত দাম নিচ্ছেন? 120 টাকা এই মাছ। 120 টাকা এই মাছ? 120 টাকা এই মাছটা। এই দেখতে পাচ্ছ মাছের পিসটা? এর ওজন কত হবে তাও? এটা আছে 300 গ্রাম। আচ্ছা এদিকে গেল বোয়াল মাছ হয়ে গেল। এদিকে আসি ভেটকি মাছ। এই ভেটকি মাছের পিসগুলো দেখছো? হ্যাঁ 220 গ্রাম, 230 গ্রাম, 250 গ্রামের মধ্যে সব। 150 টাকা মাত্র। 150 এটা ভেটকি মাছের পিস। আচ্ছা এদিকে আসি, মাছ আমার কাছে আমার যতগুলো আমার চার্ট বোর্ডে থাকে আনার চেষ্টা করি, যদি না পাই কিছু করার থাকে না। আচ্ছা এইগুলো হচ্ছে তেলাপিয়া, একদম দেশি তেলা, লাইন টিকা নয় কিন্তু, এটা তেলাপিয়া। এগুলো 60 টাকা পিস। 60 টাকা পিস। ভেটকি মাছের পাতুরি, এই যে পাতুরিগুলো দেখছো, হ্যাঁ ভেটকি মাছের পাতুরি 120 টাকা। ভেটকি মাছের পাতুরি তো কোনো হোটেলে পাওয়া যায় না, আমার কাছে A to Z খাবার পাওয়া যায় টোটাল। মানে যা বলবো আমি বলছি না যে চার্ট বোর্ডে 90% আজ আছে, 100% নেই আছে। যেমন 4 পিস 4টে আইটেম নেই এখানে, যে আমার আছে 22টা আইটেম আছে, তো তার মধ্যে 4টে নেই, 4টে আইটেম নেই। যেমন হচ্ছে দেশি মুরগি, চারাপোনা, আর হচ্ছে তোমার এটা কি বললাম, শোল মাছ, তার বাকি সব কিছু। ভেটকি মাছের যে পাতুরিটা আছে এর দাম কত একটু বলুন? 120 টাকা। 120 টাকা। 120 টাকা পার পিস। আচ্ছা আর ওদের খাবার দাও, ওদের খাবার দাও। আর ডিমের বড়াটা? ডিমের বড়া এই জন্য মাছের ডিমের বড়া এর কত দাম? 20 টাকা করে পিস। এত বড় 20 টাকা করে দিচ্ছেন? এত বড় সাইজের 20 টাকায় দিচ্ছেন? আর না, খরিদ্দার খেলে তো সব মজা পাবে। ভেজের মধ্যে তো আপনি বলে দিলেন, আমাদের আবার ভেজের আইটেমও আছে, একদম ফুল ভেজ। ফুল ভেজ কি কি আছে একটুখানি দেখান। শুক্তো থাকবে, একটা ভেজ তরকারি থাকবে। আচ্ছা, দেখাতে পারবেন? হ্যাঁ অবশ্যই দেখাবো। ভেজ ডাল থাকবে, তার সঙ্গে পনির থাকবে। এবার ভাজা আছে, চাটনি, পাপড়, শসা, পেঁয়াজ, এটা তো কমন থাকছে, ওটা সব থালির মধ্যেই থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পনির। পনির বাহ, পনির এই হচ্ছে ভেজ তরকারি। কত দাম এই পনিরের একটু? এটা থালি সিস্টেম, মানে ওই যে আমি যে প্যাকেজটা দেবো 100 টাকা থালি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মানে ওর মধ্যে 4 রকম আইটেম, 100 টাকার মধ্যে পুরো ভেজের পুরো সব পুরো সব আইটেম পেয়ে যাবে। বাহ, কপি হয়, ঠিক আছে, বিভিন্ন চেঞ্জ হয়, ফুলকপি হয়, এঁচড় হয়, ঝিঙে হয়, তারপরে পাঁচ মিশালি যেটাকে বলা হয়, মানে বিট, গাজর, বিনস, হ্যানা তানা দিয়ে সব হয়, মিক্স ভেজ। সব ভেজের মধ্যে যেটা একটা মানুষের খাবার ভালো লাগে। এদিকে আসো, আমাদের একটা থালি আছে, থালিগুলো দেখো, এটা থালি, এই থালিটা নিয়ে আমরা 80 টাকা। এর মধ্যে 80 টাকা কি কি থাকতে দেখো। ফার্স্ট থাকছে শুক্তো, এটা আজকে যেমন আমরা চেঞ্জ হয় তরকারি বলেছি না, যে এক জিনিস আমাদের প্রতিদিন হয় না। আজকে আছে পটল চিংড়ি, পটল চিংড়ি, এঁচড় চিংড়ি, ফুলকপি চিংড়ি, লাউ চিংড়ি, মানে চিংড়ি দিয়ে একটা আইটেম থাকবেই। ঠিক আছে, কম্পালসারি এটা থাকবে। আর শুক্তো মাছ, শুক্তো হচ্ছে মাছ। ঠিক আছে, এই আবার এই দেখছে এটা ডাল, এটা মাথা ডাল। ডালটা দেখো, বুঝতে পারো কেন, তুমি ভালো করে দেখো ডাল, এই যে মাথা ডাল দেখছো, মাথা ডাল। এই নয় যে আমি মানে সস্তায় খাওয়াচ্ছি বলে যে বাজে জিনিস খাইয়ে দেবো, এটা মাংস করা নেই আমার। আমি মানুষকে খাওয়াতে ভালোবাসি। ঠিক আছে, আচ্ছা এর সঙ্গে দেখো শুক্তো, পটল চিংড়ি, মাছের মাথা ডাল, ভাজা, শসা, পেঁয়াজ, লেবু, চাটনি, পাপড়। এই থালিটা হচ্ছে 80 টাকা, মাত্র 80 টাকা। এই যে বলছি শুক্তো, এইদিকে আসো, শুক্তোর ফ্লেভারটা শুধু শুনবে বুঝতে পারবে, শুধু ঘি আর দুধের উপর এই তৈরি, এটা দুধ আর ঘিরে তৈরি। এদিকে আসো, পটল চিংড়ি, এই দেখছো চিংড়ি মাছ দেখছো, লোকে বলে দাদা চিংড়ি মাছ খুঁজে পাবে না। ঠিক আছে, আমি বলছি আপনি অগুন্তি চিংড়ি মাছ পাবেন, দেখছো প্রত্যেকটা, মানে একদম সুস্বাদু লাগছে। হ্যাঁ ফ্লেভারটা বুঝতে পারছো তো? একদম গন্ধটা পুরো বিয়ে বাড়ির মতো একটা ওই রান্নাটা ওরকমই হয়। যেটা আমার প্রশ্ন করার ছিল, হ্যাঁ, আপনার করতে পারো। কত বছরের পুরো? আমার দোকান শুরু 94-এ, তখন চায়ের দোকান শুরু। 94 যখন চায়ের দোকান শুরু হলো, তখন তো এখানে জঙ্গল ছিল, এখানে তো লোকজনের অত বসবাস ছিল না। এবারে 95 এলো পেপসি কোম্পানি, ওদের যখন বোরিং করতে শুরু করলো, তখন এখানে খাবার দেওয়ার মতন কেউ নেই। তাই ভদ্রলোক ওরা যখন কাজে এসেছিল, গ্যাটার ক্যালকাটা বলে একটা কোম্পানি ছিল, আর কিলোস্কার, এটা দুটো কোম্পানি এসেছিল বোরিং করতে। তা ওরা তখন ওই চা খেতে এসে, টিফিন খেতে এসে বলছিল, দাদা এখানে তো কেউ হোটেল নেই, আপনি কি আমাদের খাবার বানিয়ে দিতে পারবেন? তাই বললাম আচ্ছা চেষ্টা করবো। তখন আমি রান্নাবান্না কিছু জানি না, চেষ্টা করবো বলে আমি 95-এ যত সম্ভব ওনাদের শুরু করেছিলাম, ওই ডিসেম্বর কি নভেম্বর এরকম শুরু করেছিলাম। ঠিক আছে, তখন মাত্র ওদের খাবার যখন দিয়েছি, আমি তো তখন কিছু জানতাম না, খালি সবজি ভাত দিয়েছি, 2.5 টাকা করে নিয়েছিলাম। তো বলছে দাদা তোমার পোষাবে? আমি তো জানি না এসব সিস্টেম, আমি দেখি কস্টিংটা কি আসছে, আমি দেখি। তা আমি একদিন কস্টিং করে দেখলাম না, আসেনি, আমি লসে রান করেছি। তা ওরা পরের দিন এসে আমাকে আবার এক্সট্রা পয়সা দিয়ে গেছে। তো ও 4.5 টাকা করে দিয়েছিল, তখন সবজি ভাত দিয়েছিল 4.5 টাকা সবজি ভাত দিয়েছিল। তা তারপরে ওই শুরু হলো, হতে হতে মোটামুটি ওরা প্রথম 10-12 জন খাচ্ছিল, খেতে খেতে ওরা টোটাল 2 টাইম খাবার দেওয়ার জন্য বললো। আমি আবার 2 টাইম দিলাম, দিনে ওরা খেয়ে যেত, রাতে আমি পৌঁছে দিয়ে আসতাম। সামনে পেপসি কোম্পানি আছে, তুমি জেনে থাকবে, গড়িয়া পেপসি কোম্পানি। তা ওদের রাতে যখন দিয়ে আসতাম, তখন দিয়ে আসতে যেতে গেলেও ভয় লাগতো, তখন অন্ধকার, রাত্রি 9টার সময়। আমি তখন 94-এ, তখন এখন বয়সটা কত বুঝতে পারছো, যেতে খুব ভয় লাগতো। সঙ্গে আমার মা যেত, আমার মা গিয়ে দিয়ে মানে ওদের খাবার দিয়ে আবার আমাকে নিয়ে চলে আসতো। এই শুরু হলো, আস্তে 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 করে ডেভেলপ হলো। তারপর একদিন মাছ, একদিন ডিম, একদিন মাংস, এরকম শুরু করলাম। শুরু করতে করতে মোটামুটি স্ট্যান্ড করে গেল। 95 থেকে মোটামুটি স্ট্যান্ড হয়ে গেল। তারপরে 96-এ ওদের যখন কোম্পানি আরম্ভ হলো, উদ্বোধন হলো, ওরা তখন ক্যান্টিন দিতে চেয়েছিল। আমি বললাম যে না, আমি কোনো ক্যান্টিন নেবো না, আমি সেই যখন এখানে পড়ে আছি এখানেই থাকবো, আমি কোনো ক্যান্টিনে যাবো না। 95-এ, 98-এ, 2000 ওরা 4 বার আমাকে অফার দিয়েছিল ক্যান্টিন চালানোর জন্য, আমি যাই। আমার 2009 সালে একটা ম্যাগাজিন বেরিয়েছিল,
আমার এই হোটেলের সম্বন্ধে একটা বেরিয়েছিল, তখন টাইমস অফ ইন্ডিয়া আর তোমার আমাদের স্টেট ব্যাংকের ক্যান্টিন ওরা এসেছিল, আমার খাবার দাবার খেয়ে ওরা বলেছিল যে আমাদের ক্যান্টিন নয়, তাও যাইনি। টাইমস অফ ইন্ডিয়া আমার সল্টলেকে, ওখানটা ওরা ওদের কিচেন দেবে বলেছিল, সব কিছু দেবে, জল দেবে, থালা বাসন দেবে, শুধু আমার মাল মেটেরিয়ালসটা আমার। তো ওরা বলেছিল আমরা 450 জন কাস্টমার দেবে পার ডে, সপ্তাহে একদিন করে ছুটি। আমি বলেছিলাম না, অত দূরে যাওয়া সম্ভব না, আমার বাড়ি এখানকার, আমার তো এই বউ বাচ্চা নিয়ে আমার দোকানদারি, তো অতএব আমি ওখানে যাবো। ওই চলতে থাকলো। হঠাৎ 2019-এ সোশ্যাল মিডিয়া আমি হিট করলাম। জানি আমার অনেক বড়, ওটা যাচ্ছি না। আমি অ্যাকচুয়ালি এই দোকানদার নই, আমি ছিলাম রাস্তার কাগজ পুরানো লোক। ঠিক আছে, সেই রাস্তার কাগজ পুরানো লোক থেকে দোকানের মালিক, এখন দোকানের মালিক। বাপরে। আমি 91 পর্যন্ত রাস্তায় কাগজ পুরি, তারপরে 90 সেই সালে আমি একটা জায়গা কাজে ঢুকি, দোকানে কাজে। 125 টাকা মাইল, রোজ নয়, মাসে 125 টাকা 5 বার। সেই দোকানদার মারা গেছে আজকে, ওনার টোটাল দোকান আমি দান করে দিয়েছিলাম। না অত মানে হাইলাইট করতে চাই না, কেননা নিজের জীবন ঘটনা নিজের কাছেই থাক, মানুষকে দুঃখ দিয়ে লাভ নেই। আমার স্টোরিটা শুনে সবাই এটা মানে দুঃখ প্রকাশ করেছিল যে তোমার জার্নিটা এত বড় আমরা জানতাম না। তাহলে আমার জার্নিটা জানিয়ে আপনাদের কাছে শেয়ার করে কি লাভ হবে বলুন? হ্যাঁ, এখন এই যে এসে আপনাদের কাছে এসেছি, আনন্দ পাচ্ছি, আপনারা যে ভালোবাসা দিচ্ছেন এটাই আনন্দ পাচ্ছি। ঠিক আছে, আর লেখাপড়া আমি কিছু জানি না, সত্যি ঘটনা একটা বারবারে বলি, আমি লেখাপড়া কিছুই জানি। আর আরেকটা বলছি দাদা, ওই যে 50 টাকার কম্বোটা, 50 টাকা না 80 টাকা কম্বো, পরোটাটা 80 টাকা। এই তো কম্বোটা আমার একটা সাজানো আছে, এই যে দেখছো কম্বোটা, এটা ব্রেকফাস্টে। হ্যাঁ, এই যে পরোটা 100 গ্রাম পেটাই পরোটা, 2 পিস হচ্ছে মটরশুঁটি কচুরি, 2 পিস চিকেন কষা, 2 পিস আলু কষা, পরিমাণ এই ঘুগনি, এই পরোটার সঙ্গে ঘুগনি, কচুরির সঙ্গে চানা মশলা, সঙ্গে একটা ডিম। এইটা হচ্ছে 80 টাকা। 50 টাকা 50 ছিল না? না, এই শুরু থেকেই 80 টাকাই ছিল। আচ্ছা না, অনেকে বলেছে না ভাই, এই শোনো, এগুলো যারা রটায় তাদের মানে আমি বলবো যে ওইটা করো না, যেটা সত্যি ঘটনা সেটাই বল। হ্যাঁ সেটাই। হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলে তোমার বাড়িয়ে লাভ নেই, আমার মনে হয় সেটা ভালো হবে না। পরের দিনে লোক যখন জেনে যাবে তোমাকেই খারাপ হবে, তাই না? আমি সত্যি ঘটনা সবসময় বলবো, সত্যি ঘটনায় মাপ আছে। অনেকে বলতো 50 টাকা। না, ওটা বাজে কথা। 50 টাকা আমার থালি, যেটা ইয়েতে লাঞ্চে, আচ্ছা লাঞ্চের থালি, লাঞ্চের থালি 50 টাকা, আর কম্বোটা 80 টাকা। হ্যাঁ, এটা ব্রেকফাস্ট। আপনি দেখতে পাচ্ছেন যে দাদা আসছে আমাদের সেই 80 টাকার কম্বো নিয়ে। তো আর বেশি কথা নয়, এবার বসে খাওয়া যাক, চলো। ফাইনালি হাতে আবার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন সেই 80 টাকার কম্বো। কি কি আছে একটুখানি আপনাদের দেখাই। দাদা দেখিয়ে দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমি দেখিয়ে দিচ্ছি। পরোটা আছে, কড়াইশুঁটির কচুরি আছে, ডিম আছে, 2 পিস আলুর দম আছে, আর এই সাইজে চিকেন কষা বা চিকেন, আর সাথে ঘুগনি। দেখুন, অনেকে মনে করেন একটা জিনিস যে ব্লগ করা খুবই সোজা, কিন্তু মানুষের যে ধকল, চাপ, কর্মব্যস্ততা, তার মাঝেও যে এসে করাটা যে কতটা কঠিন সাধ্য ব্যাপার, সেটা যে করে সে বোঝে। খাবার রিভিউ তো দেবো, কিন্তু দেওয়ার আগে যেটা খুব গুরুত্বপূর্ণ হবে বলার, আমার যেটা পার্সোনালি মনে হয়েছে আমি সেটা বলি, যে দাদার ব্যবহারটা। দেখো, যে কোনো দোকানদারকে আপনারা যদি ফোন করেন, হয়তো একবার দুবার তুলবে, তৃতীয়বারের মাথায় তুলবে না। হয়তো একটা হয় না যে বলবে যে আমি ব্যস্ত আছি, আমি পরে করবেন, একটা কর্মব্যস্ততার রূপ দেখা। কিন্তু আমি দাদাকে যতবারই ফোন করেছি, দাদার কোনো বিরক্তি নেই। সবচেয়ে বড় কথা, দাদাকে যখন বললাম যে খাবারের কি কি আইটেম একটু যদি দেখান, দাদা বলছে কোনো অসুবিধা নেই, আপনি কি দেখতে চান বলুন, আমাদের কি কি আছে সমস্ত কিছু দেখাবো। তো আমি মনে করি যে একটা মানুষের যদি মানসিকতা বা ব্যবহারটা যদি ভালো হয়, তাহলে সেখানে গিয়ে যে কোনো কাজ করা, ব্লগ করা হোক বা যে কোনো কাজ, সবচেয়ে সুবিধার ব্যাপার হয়, খাটনি জিনিসটা মনে হয় না। তো যাই হোক, অনেক আমি কথা বলে দিলাম, এবার খাবারের আমি আসলে রিভিউটা দেবো। তো ফার্স্টে আমি পরোটাটা ছিঁড়ে নেবো। আমি সেই দাদাকে বলেছি খাবারটা রেখে দিতে, দাদা রেখেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটুখানি দেরি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা পর খাবারের রিভিউ দেবো। একটু ঠান্ডা হয়ে গেছে, যাই হোক, এটা আগে থেকে বলে দিলাম। আর একটু ছবি টবি আমি তো তুলতে ব্যস্ত থাকি, আপনারা জানেন। আর যদি ইনস্টাগ্রামে এগুলো হচ্ছে আপলোড করি, যদি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে আপনারা ফলো করে নিতে পারেন। পরোটাটা হচ্ছে হালকা ঘুগনি দিয়ে ট্রাই করে বলি কেমন খেতে। হালকা এইভাবে ঘুগনির সাথে নিয়ে খাওয়া যায়। একদম ঘরোয়া স্বাদের ঘুগনি, যেমন বাড়িতে মা রান্না করে ঠিক তেমন, মানে মনে হচ্ছে না যে হোটেলের খাবার। এবার হালকা আমি হচ্ছে কচুরিটা, এই চিকেন কষা আপনাদের একটু আমি দেখাই। এই চিকেন কষার সাথে কচুরিটা ট্রাই করা যাক, চলো। হালকা করে এইভাবে ছিঁড়ে বা এইভাবে নিয়ে ঝোলের সাথে মাখিয়ে খাওয়া যাক। অন্য দোকানের হোটেলে থেকে এই দোকানের হোটেলের যে চিকেনটা একদম অন্যরকম আমার লেগেছে। সবচেয়ে বড় কথা, যখন খাবারগুলো দেখাচ্ছিল দাদা,
তখন ওই যে পোস্তটা বা যে বলতে গেলে শুক্তো যে আইটেমগুলো দেখাচ্ছিল, তখন নাকে যে স্মেলটা আমার লাগলো, একদম মনে হচ্ছিল যে বিয়ে বাড়ির মতো, মানে বিয়ে বাড়ি যেমন হয় খাবার দাবার ঠিক তেমনই। আলুর দম দিয়ে এইভাবে ট্রাই করা যাক, চলো। মানে আমার এতটা খারাপ লাগছে যে আমার ভুলের জন্য দেরি হয়ে গেল। আলুর দমটা ঠান্ডা হয়েছে ঠিকই, কিন্তু স্বাদে একদম মানে ঘরোয়া স্বাদ আমি একদমই এটা বলবো না, বিয়ে বাড়িতে যেমন হয় ঠিক তেমনই। মানে এই জন্য আদর্শ হিন্দু হোটেলের নাম অন্য দোকানের হোটেলের থেকে কেন বেশি, আজকে কিন্তু এখানে এসে এবং খেয়ে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। রেকমেন্ড আপনাদের এটাই রইলো, আপনারা মেট্রো করে আসবেন তাহলে খুব তাড়াতাড়ি আসবেন, কেন বাসে আমার এখানে আসতে 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। এবার হচ্ছে একটুখানি ডিমটা নর্মালি আমি ট্রাই করে বলবো। ডিম যেমন ডিমের মতোই হয়, তার নতুন করে সেরকম কিছু বলার নেই, তবে যে গ্রেভিটা সত্যি ভালো। তো এই ওভারঅল আমি খাবারের রিভিউটা দিয়ে দিলাম। তবে যাই বলুন না কেন, মানে সব আইটেমের থেকেও যে আইটেমটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমার চিকেনের আইটেম। আমার দুর্ভাগ্য বলবো না, কিন্তু আমার আজকে ব্যাড লাক যে এখানে আমার আসতে এতটা লেট হয়ে গেল। আমি প্ল্যানিং করে রেখেছিলাম যে এখানে লাঞ্চটাও করবো আর ব্রেকফাস্টটাও করবো, কিন্তু সেটা হলো না। পরের বারে যখন দাদার কাছে আসবো, ননভেজ থালিটা রয়েছে সেই থালিটা ডেফিনেটলি ট্রাই করে বলবো, কেন চিকেনটা এক কথায় অসাধারণ লেগেছে, অন্য হোটেলের মতোই নয়। যদি আপনারা আসেন ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। তো আর কিছু বেশি বলার নেই, খাওয়া দাওয়া করে নিই, করে আপনাদের সাথে কথা বলছি এবং কিভাবে আসতে হবে প্রপার ডিটেলসে বলবো। আমার যে প্রবলেমটা হচ্ছে আমি ফেস করেছি আসতে, সেটা আপনাদের সাথে না। তো খেয়ে নিই, খেয়ে আপনাদের সাথে কথা বলছি। চল, বলছি কি বানিয়েছিলে গো চিকেনটা? তো কাফিয়ে দিয়েছো পুরো একটা। এ ভালো লেগেছে তো? দারুণ লেগেছে। তুমি তোমার ইউতে এরকম দাও যাতে কাস্টমার খেয়ে শান্তি পায়। আমরা চাই খাবার জিনিস তো মানুষ খেয়ে যদি না শান্তি পেলো, সেই জিনিস বানিয়ে কোনো লাভ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার এতটা খারাপ লাগছে এখানে এসেছে। হ্যাঁ, তুমি নতুন জায়গা তো, তোমার আসতে একটু অসুবিধা হয়, ঠিক আছে। আর ঠিকঠাক যদি তুমি বললে হাওড়ার ওপারে থাকলে তাহলে তোমার ওই বাসের জন্য বলেছিলাম ঠিকঠাক, আর তুমি বাস যেহেতু একটু ভুল করেছো আর এই জন্য তোমার একটু ডিটেলটা বেশি হয়ে গেছে। তুমি যদি ঠিকঠাক প্রপারলি জায়গা বলতে, ওরা ঠিকঠাক নামিয়ে দিতে হয়। জানি না কিভাবে কি হয়েছে, হয়তো হতে পারে। তাহলে বলছি যে দর্শক বিন্দুরা যাতে খুব সুবিধার সাথে আসতে পারে, অসুবিধা না হয় এমন একটা মেট্রো সবথেকে ভালো। মেট্রো সবথেকে ভালো। আচ্ছা, কিভাবে মেট্রো দিয়ে আসে একটু যদি মেট্রো এবারে ওদিক দিয়ে আসতে গেলে যারা দমদম থেকে আসে, যারা বারাসাত থেকে আসে, যারা মানে উত্তর কলকাতার দিকে আসতে গেলে তাহলে দমদমে নেমে মেট্রো ধরবে, একদম সোজা। আপনার খুব বেশি লাগবে 40 থেকে 35 মিনিট লাগে আমার গড়িয়া আসতে। আর নাহলে অন্য কিছুতে আসতে গেলে মিনিমাম 1.5 ঘন্টা সময় লেগে যায়। মিনিমাম 1.5 ঘন্টা। হ্যাঁ, মেট্রো আসলে 45 থেকে 40 থেকে 45 মিনিট করতে আমার গড়িয়া চলে আসে মেট্রোতে সবচেয়ে সুবিধা। হ্যাঁ, এবং টাইম ওয়েস্টেজ হবে। আর কোনো অসুবিধা হলে ঠিক আছে, আমি তাও প্রপার ডিটেইলসে অ্যাড্রেস হ্যাঁ হ্যাঁ, তুমি ডিটেইলসে লিখবে যুবতীর্থ স্টপেজ, যাতে তাদের ভুল না হয়, কোনো কাস্টমারের ভুল না হয়। যুবতীর্থ স্টপেজটা বললে তাহলে কি হয়, তাদের সুবিধা হবে আসতে। আর এই তো দেখছো বাইপাসের একদম উপরে, কোনো গলি ঢুকতে হয় না, মেন রাস্তার উপরে। গুগল ম্যাপসের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে হ্যাঁ আপনারা চেক আউট। হ্যাঁ হ্যাঁ। শেষে একটা কথাই বলবো যে পরিবেশটা আমার এতটা ভালো লেগেছে যে এর মায়া ছেড়ে আমার যেতে ইচ্ছাই করছে না। কেননা অনেক হোটেলের ক্ষেত্রে হয় কি ব্যাপারটা, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা অতটা কিন্তু বজায় রাখতে পারে না, যেটা এখানে আমি নোটিস করেছি বা লক্ষ্য করেছি যে খুব সুন্দরভাবে বজায় এনারা রেখেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কর্মব্যস্ততা, কেননা এতটা আমাকে কাজের মধ্যে দিয়ে যেতে হয় বা কিছু এমন কাজ করতে হয় যে মাথা তুলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাব, সেই সময়টুকুই থাকে না। যখন সেই সময়টুকু পাই তখনই হয় ব্লগ করতে চলে আসি বা নতুন মানুষজনদের সাথে আমি আলাপ পরিচয় করি। আজকে ভিডিওটা কেমন লেগেছে আপনারা জানাতে ভুলবেন না। আমি জানি না কতটা ভালোভাবে উপস্থাপন করতে পেরেছি, কিন্তু চেষ্টা করেছি যতটুকু সম্ভবপর আমার দ্বারা হয় সেটাই উপস্থাপন করতে। টাকার ব্যবহার, মানে একজন দোকানদারের এত ভালো ব্যবহার হতে পারে আমি কখনো জানি না, সেটা আমি কখনো দেখিও নি। এখানে যদি না আসতাম তাহলে কিন্তু জিনিসটা একদমই আমি বুঝতে পারতাম না, সবচেয়ে বড় কথা। তো এটাই হচ্ছে আমার বলার, যে ডেফিনেটলি একবার অন্তত এখানে আসুন, তাহলেই বুঝতে পারবেন। আর খাবারের স্বাদ আমি খেয়ে যতটা রিভিউ দিতে পারবো আপনাদের, তা থেকে প্রপার বুঝতে পারবেন আপনারা যদি এখানে এসে খাবারটা একবার চেখে দেখেন বা ট্রাই করে দেখেন। তো ব্যাস এটুকু বলার। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় যদি এই মুখটা নতুন দেখে থাকো তাহলে কি করছেন, তাড়াতাড়ি ফলো করে দিন। আর মাত্র হচ্ছে বেশি দূর নয় আমাদের এই পরিবারটা সম্পূর্ণ হতে, 500 পরিবার সম্পূর্ণ হতে আর বেশি দেরি নয়। অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি। আর একটু সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, তাহলে আমাদের পরিবারে একটা মিটআপ আপনি যাতে রাখতে পারেন। তো ব্যাস এটাই আমার বলার। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের জন্য নমস্কার।